ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট উপপাদ্যের প্রয়োগ এইটা নিয়ে আলোচনা করব। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এটা দেখলে খুবই উপকৃত হবে। দেখো, এটা দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও প্রমাণ করো কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করো যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে এরকম একটা বৃত্ত এঁকে নেবে, আর এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও মানে ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তো এই ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত মানে হচ্ছে বৃত্তটা ত্রিভুজের বাইরে হবে, এর কেন্দ্রটা হচ্ছে ও। এবারে এই ওবিটা যোগ করলাম, তাহলে কোণ ওবিসি মানে এই কোণটা প্লাস কোণ বিএসি মানে এই কোণটা, এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত বা স্বীকার বলে কী লিখবে, যেটা দেওয়া আছে। তাহলে স্বীকারে কী লিখব, যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও প্রমাণ করতে হবে যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তো এইটা প্রদত্ত, আর এইটা প্রামাণ্য বলেও লিখতে পারো, যে প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, আর প্রামাণ্য বলে লিখতে পারো প্রমাণ করতে হবে যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এবারে অঙ্কনে কি করব, এই ওসিটা যোগ করে নেব। তাহলে অঙ্কনে কি লিখব, যে ওসি যুক্ত করলাম। এরপরে প্রমাণ, এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ ওবিসি, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। মানে এই ওবিসি ত্রিভুজের তিনটে কোণ, অর্থাৎ এই কোণটা মানে বিওসি, এই কোণটা মানে ওবিসি, আর এই কোণটা মানে ওসিবি, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার দেখো, এই ত্রিভুজের ওবিটা আর ওসিটা সমান কেন না, একটাই বৃত্তের এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে ওবি সমান ওসি। একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, ক্লাস 8-এ পড়েছ, যে সমান বাহুর এই যে সমান বাহু দুটো রয়েছে এদের বিপরীত কোণগুলো সমান হবে, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এইটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটা আর এই কোণটা সমান। এটা প্রমাণে লিখব যে ত্রিভুজ ওবিসি এর ওবি সমান ওসি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কোণ ওসিবি সমান কোণ ওবিসি। এবার ত্রিভুজ বিওসি এর এই তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ওবিসি প্লাস ওসিবি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে এই বিওসিটাকে বাঁ দিকে রেখে দিলাম, এখানে ডান দিকে 180 ডিগ্রি ছিল, এইটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস হবে, এইটা ওইদিকে নিয়ে গেলাম মানে মাইনাস হবে। এবার মাইনাসটা কমন নিয়ে একবারেও লিখতে পারো, যে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি। তাহলে কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস ওবিসিটা ওবিসি রাখলাম, আর ওসিবি এর পরিবর্তে ওবিসি লিখতে পারি, কারণ এই দুটো কোণ সমান প্রমাণ করেছি। তাহলে ওসিবি এর পরিবর্তে ওবিসিটা লিখে দিলাম। এখানে কারণটা লিখতে পারো, যে যেহেতু যে কোণ ওবিসি সমান কোণ ওসিবি, এই আগে প্রমাণ করলাম এখনই। তাহলে বিওসি সমান 180 ডিগ্রি, ওবিসি আর ওবিসি যোগ মানে 2 কোণ ওবিসি। তাহলে বিওসি সমান কত হলো 180 ডিগ্রি মাইনাস 2 কোণ ওবিসি। এবার দেখো, এই ত্রিভুজটার এই যে বৃত্ত আছে, তাহলে এইটাকে কি বলা হয় বৃত্তস্থ কোণ, আর এইটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এবারে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে মানে যে কোণ ও বিওসি সমান 2 কোণ বিএসি। ব্র্যাকেটে কারণটা কি লিখবে, যে যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ মানে বিওসি, বৃত্তস্থ কোণ মানে বিএসি, তাহলে বিএসির দ্বিগুণ হবে মানে দুগুণ, মানে 2 ইন্টু কোণ বিএসি। তাহলে এবার বিওসি এর ভ্যালু কত বেরিয়েছিল 180 ডিগ্রি মাইনাস 2 ওবিসি। তাহলে বিওসির পরিবর্তে এখান থেকে লিখলাম যে 180 ডিগ্রি মাইনাস 2 কোণ ওবিসি সমান কত আছে 2 কোণ বিএসি। এবার এই মাইনাস 2 কোণ ওবিসি এটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে। এখানে 2 কোণ বিএসি ছিল প্লাস এটা ওদিকে নিয়ে গেলে 2 কোণ ওবিসি। এই দুটো পদ থেকে আমি দুইটাকে কমন নিয়ে নিলাম,
তাহলে পড়ে থাকলো কি কোণ বিএসি প্লাস কোণ ওবিসি। তাহলে 2 ইন্টু কোণ বিএসি প্লাস ওবিসি। এবার এই দুইটা ডান পক্ষেতে গুণ আকারে ছিল, এই দুইটাকে বাম পক্ষে নিয়ে এলে ভাগ হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি বাই 2 সমান এখানে পড়ে থাকলো কোণ বিএসি প্লাস কোণ ওবিসি। তাহলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি সমান কোণ বিএসি প্লাস কোণ ওবিসি। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। তো এটা আর একবার ঠিক করে লিখে দেবে যে অতএব কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এটা প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তো আশা করি বুঝতে পেরেছ। এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরকম আস্তে আস্তে করে অল্প অল্প করে প্রয়োগগুলো কিন্তু করতে হবে, প্রয়োগে 3 নম্বর থাকবে। তো এইটা যদি করতে পারো তবেই তুমি 100তে 100 পেয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।